চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে হোঁচট খাবে রপ্তানি বাণিজ্য, আশঙ্কা উদ্যোক্তাদের। বিমানবন্দরের শুল্ক কমানোর পরামর্শ ফ্রেইট ফরওয়ার্ডার্সদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বলেন, নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে। এবার বর্ষবরণের শোভাযাত্রার প্রতিপাদ দিয়ে বিবর্তনমূলক স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, 1432 বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে। তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আমার মুক্তি আলোয় আলোয়, এই বার্তায় বাংলা নববর্ষ 1432কে বরণ করতে প্রস্তুত ছায়ানট। গতকাল বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনের সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি ডাক্তার সরওয়ার আলী। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের 58তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 9টি সম্মেলক, 12টি একক গান এবং 3টি পাঠ। 150 জন শিল্পী অংশ
অংশ নেবেন এবারের আয়োজনে। বরাবরের মতো রমনা বটমূলে হবে নববর্ষ বরণের এই অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বব্যাপী যেভাবে মানবতার ক্ষয় হচ্ছে, একইভাবে দেশের মানুষের মধ্যে অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এতে আশাহত না হয়ে হাতে হাত রেখে একসঙ্গে মেলবন্ধনের প্রত্যাশা করে ছায়ানট। প্রত্যাশা করেন যে সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছিলেন সানজিদা, সেটা যেন অব্যাহত থাকে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা করায় এবার বর্ষবরণের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান ছায়ানটের নির্বাহী সভাপতি। নববর্ষের রমনা বটমূলে আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। গতকাল বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে একথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলেও মন্তব্য তার। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। 5 বছর ক্ষমতায় থাকা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কথা কিনা এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অতি কথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ এবং ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। একতরফাভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন। এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সঙ্গে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ কয়েকটি দল। গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি আহ্বান জানান। জোনায়েদ সাকি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের মানুষের কাছে নন, বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। শান্তিতে নোবেল পাওয়ার কারণে তিনি সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত। তাই জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের এই বর্বরতা বন্ধে উদ্যোগ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা, তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন। সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে
এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন, যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে। নগরীর 0 পয়েন্টে বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তাওহিদি জনতা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতে। জুমার নামাজ শেষে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে পঞ্চগড়েও। শহরের চৌরঙ্গি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুতগতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো বলে মনে করছেন উদ্যোক্তারা। বিষয়টির কূটনৈতিক সমাধান না হলে 36টি দেশে বিকল্প পথে 50,000 টন পণ্য রপ্তানির সক্ষমতা হোঁচট খাওয়ার শঙ্কা তাদের। তবে রপ্তানিতে ভারত নির্ভরতা মানতে রাজি নয় ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। সংকট কাটাতে শাহজালাল বিমানবন্দরের মাশুল 1 অঙ্কে নামিয়ে আনা সহ কার্গো ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ সংগঠনটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেনাপোল বা ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রতি মাসে প্রায় 2,500 টন পণ্য রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় 36টি দেশে। 5 বছরের বেশি সময় ধরে চলা ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহার করায় বিকল্প পথে কার্গো পরিবহনের সহজ পথ হারালো বাংলাদেশ। আমরা বায়ারকে একটু লিড টাইমে সুবিধা দিতে পারতাম, আর্জেন্ট শিপমেন্ট থাকলে আমরা দেন কস্টের একটু সুবিধা দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সক্ষমতাটা আমাদের জন্য এখন একটু কমে গেল। আমার 10টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল কাজ না করে, আমার তো একটু হাতটা কাজ করতে একটু সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা তাই, আমি যে কাজ করতে পারবো না তা না, আমি অন্য জায়গা থেকেও পাঠাতে পারবো। হয়তো আরও বেটার অন্য অপশন আসতে পারে, বাট আমার অ্যাভেলেবেল একটা অপশন তো কমছে। শাহজালাল বিমানবন্দরের তুলনায় সময় ও খরচ কম হওয়ায় সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতো 624টি বাংলাদেশি কোম্পানি। ভারত সেই সুবিধা বাতিল করায় রপ্তানিতে সক্ষমতা কমার শঙ্কা রপ্তানিকারকদের। যদি এটাকে কূটনৈতিকভাবে কোনোভাবে সমাধান করা যায়, কারণ ব্যবসায়িকভাবে তো আমি চাই যে আমার দেশ যে কোনোভাবে আগাক, বা সেখানে শুধু ব্যবসার কথাই আমরা চিন্তা করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু ঠিক রেখে ক্ষতি না হয়ে। রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেট ফরওয়ার্ডাররাও বলছেন ভারতের এই সিদ্ধান্তে চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরে। আমাদের এখনকার যে পরিস্থিতিটা, এটাকে আমরা ফেস করার জন্য ঠিক আছে নেক্সট 6 মান্থ আমরা এয়ারপোর্টের সমস্ত চার্জগুলোকে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হলো 5 সেন্ট। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তখন অনেক এনথুসিয়াস্টিক হবে যে না ঠিক আছে, গভর্নমেন্ট অনেক একটা ডাইনামিক ডিসিশন নিয়েছে, এবং আমাদের বায়াররা অনেক খুশি হবে। তারাও চিন্তা করবে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ টেকিং এ ডাইনামিক ডিসিশন তার ট্রেড ফ্যাসিলিটেশন করার জন্য। তাদের ধারণা ভারত হয়ে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বাড়তি পণ্যের রপ্তানি নিশ্চিতে বছরে দরকার হবে 7 শতাধিক অতিরিক্ত ফ্লাইট। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাটা এটাকে একদম ড্রাস্টিক্যালি এটাকে এফিশিয়েন্ট করা দরকার। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তাদের যেই এখানে যে ম্যানেজমেন্ট যে কস্টটা আছে, এই কস্টগুলো তারা যদি সেভ করে, সেখানেও তারা হয়তো 5-10 সেন্ট বিভিন্নভাবে তারা সেভ করতে পারবে। এখন তাদের অভিযোগ হলো যে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্ট দিচ্ছে, বাট গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ম্যাক্সিমামই তারা করে। দ্যাট মিনস সো দে আর পেইং ডাবল। শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে অতিরিক্ত 45,000 টন পোশাক রপ্তানির চাহিদা মেটাতে কার্গো পরিবহনের চিহ্নিত জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে কক্সবাজার টেকনাফের জেলেরা। নাফনদ ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন তারা। 2 নৌকাসহ 11 জেলে ধরে নিয়ে যাওয়ার সপ্তাহ পার হলেও এখনও ফেরত পাওয়া যায়নি কাউকেই। অপহরণের শিকার জেলেদের পরিবারে কান্না ও বিষাদের ছায়া। অন্তহীন উৎকণ্ঠা নিয়ে স্বজনদের ফেরার অপেক্ষায় তারা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি নৌকা ও ট্রলার নোঙর করা ঘাটে, চারদিকে ভয় আর আতঙ্ক। উখিয়া টেকনাফের 2 উপজেলার লক্ষাধিক পরিবারের জীবন জীবিকা চলে নাফ নদীতে মাছ শিকার করে। কিন্তু আরাকান আর্মির দৌরাত্মে দিশেহারা তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। অপহরণের ভয়ে সাগরে যেতে চান না অনেকে।
আমাদের সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে স্টিপ বলে এসে, নিয়ে যাওয়ার পরে আমরা কি করছি, জালগুলা কেটে দিয়া, আমাদের তো জাল মারার অবস্থায় ছিলাম, জালগুলা কেটে দিয়ে আমরা চলে আসতেছি শুধু। তারপরে আসার পরে আমরা পর্যন্ত যাইনি। সাগর আছে, আমরা আছি, তো আমরা যাতে সাগরের থেকে যাতে দুটো মাছ ছায়া যাতে কাটে না পারলে আমাদের ফ্যামিলি গুলারে চালাতে না পারলে কে কোন সরকারে চালাবো। মঙ্গলবার নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া 2টি ট্রলারের মালিক নুরুল হাকিম। তিনি এখনো জানেন না কি ঘটেছে তার 11 মাঝি মাল্লার ভাগ্যে। থইলে এখন তার হানা রান্নার দিন কথা নাই, এটা পাত কাটা পানি পড়ে কি করিব, আর কি করি তারা খাইব, তারা গরিব মানুষ গরিব খা, এখন তারা দিবা খামা কিবা যখন ধরিব আর চলি পারিব না, তারা ওয়াসা মর দেরি। অপহৃতদের ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। ভয়ে সাগরে না পাঠিয়ে ট্রলারগুলো অলস বসিয়ে রাখছেন মালিকরা। ওটা ডাকাতির জন্য, ওটা তো খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওটার জন্য আমাদের ট্রলারগুলো ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে আমাদের ট্রলার ঘরে রাখে দেয়, প্রায় 20-30-40 লাখ টাকা ট্রলার সম্পদ, ওটা দিলে সব দিতে হয়, না হলে একটা না থাক। এদিকে প্রশাসনের দাবি, জেলেরা নাফ নদ ও সাগরের জলসীমানা অতিক্রম করাও অঘটনের কারণ। বারবারই জেলেদেরকে সচেতন করে থাকি যেন তারা কোনো ক্রমে বাংলাদেশের জলসীমাকে অতিক্রম না করে, কিন্তু দেখা যায় প্রায়শই তারা বাংলাদেশের জলসীমাকে অতিক্রম করে ওপারে চলে যায়। সেক্ষেত্রে যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমে আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম না করে। বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল, হামজার পথ ধরে এবার বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আগ্রহী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বাফুফে। এদিকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, প্রবাসীরা খেললে ফুটবলের সাময়িক আগ্রহ বাড়ে, তবে দীর্ঘমেয়াদে উন্নতি করতে হলে ঘরোয়া ফুটবলের অবকাঠামোর উন্নতি করতে হবে। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে এক বিপ্লবী ঘটিয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এবার আগ্রহ প্রকাশ করেছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের তারকা সামিত সোম। তার সাথে কথাবার্তা অনেক দূরে এগিয়েছে বাফুফের। আলোচনা সফল হলে শুরু হবে তাকে দলে পেতে পাসপোর্ট তৈরি সহ আনুষঙ্গিক প্রক্রিয়া। এবছরই সামিতকে লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে আশা বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। এখন উনি নিজেই বলেছেন যে ডিটেল আমার সাথে আলাপ করবে, তো আমরা হয়তো আজকে রাতে মোস্ট লাইকলি অথবা লেটেস্ট আগামীকাল একটা জুম মিটিং করব। মিটিং করার পরে আমরা ওখানে আলাপ করে নেব যে ওনার পাসপোর্ট ডকুমেন্টেশনের ব্যাপারে কী কী ওনার কী আছে এবং কী নিয়ে আমরা কাজ করব, কতদিন লাগতে পারে। সামিতের বাবা ও মা বাংলাদেশি হলেও তিনি কানাডিয়ান নাগরিক। কানাডার জাতীয় দলের হয়ে খেলেছেন 3টি ম্যাচ। কানাডার শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে খেলেন সামিত। হামজা সামিতের মতো খেলোয়াড়দের পেলে দেশের ফুটবলে পুনর্জাগরণ হবে আশা বাফুফের। আবার যখন ওনার সাথে আমি জুমে বসবো তখন বুঝতে পারবো যে উনি কোনটা খেলতে পারবেন না, ওনার প্রেফারেন্স কি, এবং ইন দ্য মিন টাইম প্রসিডিউরালি কতদিন সময় লাগবে, সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারবো। হয়তো আগামী আমার মনে হয় 1-2 দিনের ভিতরে আমরা জানতে পারবো যে ওনাকে আমরা কোন ম্যাচের জন্য পেতে পারি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত উপমহাদেশেরই সবচেয়ে বড় তারকা হামজা। তবে প্রবাসীদের এনে চমক দেখানোর চাইতে দীর্ঘমেয়াদে উন্নতির জন্য ঘরোয়া ফুটবলে বেশি মনোযোগ দেওয়া উচিত মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন বা সেটার একটা পাইপলাইন তৈরি হয়েছে, বাট সেটা তো একটা সাময়িক সমস্যার সমাধান হবে, কিন্তু ইন দ্য লং রান বাংলাদেশের ফুটবলকে যদি আপনি একটি ভিত্তি মানে সুসংগঠিত ভিত্তির জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে অনেক ফুটবলার তৈরি করতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে প্রথম জাতীয় দলে পা রেখেছেন জামাল ভূঁইয়া। তার পথ ধরে এসেছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। তাদের ধারাবাহিকতায় লাল সবুজ জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট,
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দলীয় পারফরমেন্স গুরুত্বপূর্ণ মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার মতে যে কোনো পুরস্কার ভালো কাজের জন্য স্বীকৃতি। সেজন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কুল বিএসপিএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে পেস বান্ধব উইকেট আশা করছেন পেসার নাহিদ রানা। তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই, তারা প্রতি বছর এরকম আয়োজন করে থাকে আর খুবই ভালো লাগছে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়ে। টেস্ট ম্যাচ যেহেতু আমাদের দেশের মাটিতে হোম সিরিজ, সো আশা থাকবে অবশ্যই ভালো খেলার জন্য এবং প্রত্যেকটা প্লেয়ার যেন ভালো টাচে থাকে। আর যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা এবং সবাই পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট। এতদিন একটা জিনিসই আমার কাজে দিত যে আমি আমার দেশের জন্য খেলবো, তো আমার দেশের জন্য খেলা হয়েছে, একটা দেশের জন্য চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে কীভাবে দেশে একটা ভালো কিছু এনে দেওয়া যায়। সিলেটের উইকেট আসলে উইকেট তো আগে থেকে জাজ করা যাবে না কিংবা বলা যাবে না যে কেমন হবে, সেটা হচ্ছে খেলা স্টার্ট হবে তখনই ভালো বলা যাবে কিংবা বোঝা যাবে। যদি পেস বলারদের হেল্প থাকে তো অবশ্যই আমরা সেই হেল্পটা নেওয়ার চেষ্টা করবো মাঠে গিয়ে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে হোঁচট খাবে রপ্তানি বাণিজ্য, আশঙ্কা উদ্যোক্তাদের। বিমানবন্দরের শুল্ক কমানোর পরামর্শ ফ্রেইট ফরওয়ার্ডার্সদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।